আসসালামু আলাইকুম। সলিউশন 360 সার্ভিসেস থেকে সবাইকে স্বাগতম। আজ আমি দেখাবো যে ম্যাক ইনস্টল করার পরে যে বেসিক যে 10টা সেটিং আমি করলে আমার ম্যাকের পারফরমেন্স বেড়ে যাবে সেটা দেখাবো। সেটা আমি দেখাচ্ছি যে ম্যাকের যে নতুন ভার্সন ম্যাক সেকোয়া ওইটা ইনস্টল করার পরে কি কি সেটিংগুলো করলে আমাদের বেস্ট পারফরমেন্স পাবে সেগুলো। প্রথমে আমরা দেখবো যে আসলে সফটওয়্যার সবসময় যে আমাদের ওএস এর যে সফটওয়্যারটা থাকে এটা সবসময় আপডেটেড রাখতে হবে। তারপরে সিকিউরিটি সেটিংসটা সবসময় ঠিক রাখতে হবে। এখানে আমাদের লোকেশন সার্ভিস আছে, তারপরে ফায়ারবল্ট আছে, অ্যাক্সেসিবিলিটিস আছে, যেমন অ্যাপসগুলো আমরা অ্যাক্সেস দিব কি না দিব এটা আছে। ফায়ারওয়াল সেটিংটা করতে হবে, তাহলে আমার সিকিউরিটি হয়ে যাবে। তারপরে আমার ম্যাককে সুন্দর করতে চাইলে এখানে আমার কিছু অ্যাপারেন্স সেটিংস করতে হবে, অথবা মনিটরের কিছু মোশন ব্লার এগুলা যদি আমি কমাইতে চাইতেছি যে অ্যানিমেশন হবে না সেগুলো আমরা এখানে অফ করতে পারি। তারপর ডেস্কটপে এই ডকটার কীভাবে সেটিং করবে সেটা দেখাবো। তারপর ম্যাকের স্পিড কীভাবে বাড়াবো, অর্থাৎ আমরা উইন্ডোজে যেমন স্টার্ট আপ অ্যাপগুলো বন্ধ করে দিই, এখানেও ম্যাকের স্টার্ট আপ অ্যাপগুলো অফ করার অপশন আছে। তারপর যদি এখানে আমাদের অন করা থাকে, তারপরে ইন্টারনেটে আমরা ডিএনএস যদি দেই, যেমন গুগলের ডিএনএস অথবা ক্লাউডফ্লাওয়ারের ডিএনএসটা দিলে আমাদের ব্রাউজিং স্পিডটা বেড়ে যাবে। তারপরে কিছু অ্যাপস আছে এগুলো আমাদের ইনস্টল করলে আমাদের অনেক কিছু মনিটরিং বা অন্যান্য কাজে আমরা অনেক সুবিধা পাবো। তারপরে ফাইন ডাটা সেটিং কীভাবে করে এখান থেকে এটা দেখাবো। তারপরে ব্যাকআপ কীভাবে করে, যে স্টোরেজ ব্যাকআপ, অথবা আমরা এক মেশিন থেকে অন্য মেশিনে ব্যাকআপ করি, যেটা ইনস্টলেশনের সময় অনেক সময় আমরা অপশনটা করে রাখি, অথবা টাইম মেশিনে ব্যাকআপ নিতে পারি। তারপরে কাস্টমাইজেশন আছে কিছু নর্মাল, যেগুলো কাস্টমাইজেশন মাউসের এবং কি আমরা উইজেট যেটা সেট আপ করবো, যে অনেক সময় ডেস্কটপে ঘড়ি টড়ি অনেক কিছু দেখা যায়, এগুলো কীভাবে সেট আপ করে এখান থেকে দেখাবো। তো একটার পর একটা আমি দেখাচ্ছি। প্রথম হলো সফটওয়্যার আপডেট। এখান থেকে আমরা সিস্টেম সেটিং যেতে পারি, ম্যাকে ক্লিক করব। ওইটা যদি না থাকে, যখন ডকটা হাইট থাকলে তখন আমরা কীভাবে সেটিং করব। তো আমরা এখান থেকে ম্যাক থেকেও যেতে পারি সিস্টেম সেটিংস, অথবা আমাদের এটা এখান থেকে আমরা সেটিংসে যেতে পারি। এখান থেকে যে প্রথম ফার্স্টে আমাদের সফটওয়্যার আপডেটটা আপ টু ডেট আছে কিনা সেটা আমরা দেখে দেবো, অথবা এনাবল করে দেবো। এখানে চেকিং করতেছে যে আপ টু ডেট আছে কিনা। দেখেন আমারটা আপ টু ডেট আছে, লেটেস্ট ভার্সন 15.5 ম্যাক ওএস সেকোয়া। তারপর আমরা জেনারেল সেটিংসের পরে কিছু প্রাইভেসি সেটিং করবো, লোকেশন সার্ভিস, অর্থাৎ আমাদের যদি কোনো দরকার না থাকে তা আমরা লোকেশন সার্ভিসটা অফ করে রাখবো। আমরা যদি যাই, প্রাইভেসি সেটিংস, প্রাইভেসি সেটিংসে এখানে আমরা যাব, লোকেশন সার্ভিসটা এখানে আমরা অনেক সময় অন থাকে, অন থাকলে আমরা এটা অফ করে দেবো। যে কোনো কিছু সেটিং চেঞ্জ করতে হলে অবশ্যই আপনার পাসওয়ার্ড চাবে, যে লগইন পাসওয়ার্ডটা আমি এখানে দেই, অফ করে দেই, তারপর অন করে দেই। এখান থেকে আমরা করবো একবার পাসওয়ার্ড চাবে আমরা যখন এগুলো চেঞ্জ করতে যাবে। তারপরে এটার পরে আমরা বলছি প্রাইভেসি সেটিংসে আমরা আরও অনেক সময় দেখা যায় যে ফাইল এনক্রিপশন, অর্থাৎ ডাটা অনেক সময় লস হয়ে যায়, বা ডাটা আমরা ঠিকমতো ব্যাকআপ রাখার জন্য আমরা এটা এখানে অন রাখতে পারি। এটা অনেক সময় টার্ন অফ থাকে, ধরেন আমি অফটা দেখাচ্ছি, অন করবেন কীভাবে। এটা ধরেন অনেক সময় অফ হয়ে থাকে এরকম। আচ্ছা, এটা অফ হইতে একটু সময় লাগে, আমি এটা একটু দেখাচ্ছি। অফটা হয়ে এলো, দেখেন এরকম থাকে, অনেক সময় এরকম থাকে। যদি এটা আমরা টার্ন অন না করে, টার্ন অন করলে আমার ডাটাগুলো এনক্রিপ্টেড থাকে, আমরা যে কোনো সময় এটা ডিক্রিপ্ট করতে পারি। এটা করতে হলে অবশ্যই যেমন এখানে টার্ন অন করে নিতে হবে। টার্ন অন করলে এখানে আমাদের আইক্লাউড অ্যাকাউন্টে করতে হবে, অথবা আইক্লাউডের বাইরে আমরা একটা রিকভারি কি পাবো এটা দিয়ে আমরা ইউজ করি। যেমন আমি যদি এটা দেই কন্টিনিউ, এখানে একটা রিকভারি কি দিয়েছে, এই কিটা আমার লাগবে, অথবা আবার লগইনটা লাগবে। যেমন এটা যদি আমি দেই, এটা হয়ে যাচ্ছে, এনক্রিপ্টেড হচ্ছে আমার ডাটা। এটাও একটু হইতে সময় যাবে। দেখেন এটা শেষ পর্যায়ে দেখেন হয়ে গেছে। তো এইটা কিন্তু আসলে আমরা অনেক সময় আমার লগইন পাসওয়ার্ড অথবা আমাদের কিটা দিচ্ছে, এই কিটা যদি না থাকে তাহলে আমরা কিন্তু ডাটা আমরা রিকভার করতে পারবো না। তো এটা করতে হলে অবশ্যই আমার কিটা লাগবে, অথবা লগইন পাসওয়ার্ডটা লাগবে, তাহলে সেখান থেকে আমরা এটা করতে পারবো। তারপরে আমরা বলছে যে আমরা তো কোনো অ্যাপে অ্যাক্সেস দিতে পারি, আবার ফায়ারওয়াল সেটিং করতে পারি, সবগুলো এখান থেকে, অথবা ম্যাকে ক্লিক করে সিস্টেম সেটিংসে যেতে হবে। তো এখান থেকে আমরা যদি যাচ্ছি আমাদের প্রাইভেসি সেটিংস, এখান থেকে আমরা দেখেন বিভিন্ন অ্যাপসগুলো অ্যাক্সেসিবিলিটি দিতে পারি, বিভিন্ন অ্যাপ আমরা এখানে নিয়ে আসতে পারি। এটা যে বললাম না, যে কোনো সেটিংয়ে আমরা পাসওয়ার্ড চাবে, লগইন পাসওয়ার্ডটা দিবেন।
মডিফাই করতে হলে আপনি এখান থেকে যে কোনো আমি এখানে অ্যাক্সেস দিতে পারি, অন রাখতে পারি অথবা অফ রাখতে পারি। ঠিক সেই ক্ষেত্রে একই অবস্থা অ্যাপের ক্ষেত্রেও যে কোনো অ্যাপে আমরা এরকমভাবে করতে পারি, অফ রাখতে পারি, অন রাখতে পারি এখানে, অথবা আবার রিমুভ করে দেবে এখান থেকে, অথবা এখান থেকে আমরা রিমুভ করে দিতে পারি, এটা ধরে রিমুভ, এটা করতে পারি। তারপর আমাদের ম্যাক যদি খুব সুন্দরভাবে সাজাতেছে যে আমাদের ইউআইটা কীরকম হবে, ডার্ক মোড হবে না লাইট মোড হবে, আমরা এখান থেকে আমরা করে দিতে পারি। দেখেন আমরা অনেক সময় আমরা মনিটরের মোশন বার বা অনেক সময় যে অ্যানিমেটেড হয় এগুলো কিন্তু আমরা অফ করে দিতে পারি। যেমন আমরা প্রথমে যাচ্ছে যে পার্সোনালাইজ অ্যাপিয়ারেন্স, এখান থেকে দেখেন বিভিন্ন লাইট, ডার্ক মোড, এখানে ডার্ক মোড হয়ে গেছে, অটো মোড, এগুলো আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি। তারপরে এখানে দেখেন কালারগুলো, এটা আছে মাল্টি কালার, আমরা এটা দিলে একটা কালার হচ্ছে, এটা দিলে দেখেন আর কালার হয়ে যাচ্ছে, বিভিন্ন রকম দেখেন এগুলো সব কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। আমরা এখানে মাল্টি কালারটা দিয়ে রাখি, মাল্টি কালার আমাদের থাকে। তারপরে এখান থেকে আমরা এগুলো সব কিছু, তারপরে আমরা এগুলো স্ক্রোল বারটা আমরা এখানে দেখাবো কিনা, এই যে দেখেন অনেক সময় দেখা যাবে যে আপনি দেখেন যে স্ক্রোল বারটা এরকম হচ্ছে বোঝা যাচ্ছে না, যখন আমরা স্ক্রোলিং করবেন তখন এটা শো করবে, অথবা অলওয়েজ অন থাকবে অথবা অটোমেটিক্যালি। ঠিক একই অবস্থা এগুলা মানে একটার পর থেকে আরেকটা যাবে কিনা এখানে এগুলা এখান থেকে চেঞ্জ করা যায়। তারপরে যেটা বললাম যে অ্যাক্সেসিবল মনিটরের ডিসপ্লে যদি আমরা এখানে অ্যানিমেটেড না করতে, অটো প্লে অ্যানিমেশন ইমেজ আমরা এখানে আমরা অফ করে দিতে পারি, অথবা এখানে রিডিউস ট্রান্সপারেন্স এগুলা যদি আমরা এখান থেকে অন করে দিই, এগুলো আমরা এখান থেকে আমাদের যেটা দরকার আমরা এখান থেকে সেগুলো আমরা এখান থেকে করে নিতে পারি। এখন হলো মেনু বারের সাইজ আমরা লার্জও করতে পারি, দেখেন লার্জও করতে পারি, আবার ডিফল্টও করতে পারি, এখান থেকে আমরা এগুলো করতে পারি। টেক্সটও আমরা বিভিন্ন রকম হয় এখান থেকে, এগুলো আমরা এখান থেকে চেঞ্জ করে নিতে পারবো। এটা হলো অ্যাপারেন্স। তারপরে ডেস্কটপ এবং ডকে আমরা অনেক সময় দেন এই যে ডক্টর, এই যে এটা দেখেন অ্যানিমেটেড হচ্ছে, বড় করে জুম হচ্ছে, তো এইটার আমরা বড় ছোট করতে পারি, এরকমও করতে পারি, অথবা হাইডও রাখতে পারি। যেমন আমরা যদি যাই সিস্টেম ডক, এখন সবচেয়ে বড় প্রথমে দেখানো হলো আমাদের এখানে দেন অটোমেটিক্যালি হাইড অ্যান্ড শো দ্য ডক, এখান থেকে আমরা দেখলাম এই যে হাইড হয়ে গেছে। যখন আমি সিস্টেমটা কই আনবো তখন আমি বলছিলাম যে এখান থেকে সিস্টেম সেটিংসটা আনতে হবে, অথবা আমি এখান থেকে এটা দিয়ে দিলাম, আবার দেখেন শো হয়ে গেল অটোমেটিক শো, এটা হলো হাইড শো। তারপরে আমি এটা সাইজ বড় ছোট করতে পারি, দেখেন সাইজ এই যে দেখেন বড় ছোট এখান থেকে আমি করতে পারি, অথবা এইখানে এই যে এইখানে আছে দেখেন এখানে এরকম নিলে এরকম উপরে থেকে বড় ছোট এখান থেকে আমরা করতে পারি। তারপরে এই যে এইগুলা জুম হচ্ছে, আমরা এটা ম্যাগনিফাইং না করে অফ করে দিলে দেখেন এখানে কোনো কিছু জুম হচ্ছে না, সেটা ঠিক আছে। তো আমরা এখান থেকে এটা দিলে জুম দেখবো অনেক বড় করে দেখেন। তো এখান থেকে কিন্তু আসলে এগুলো চেঞ্জ করা যায়। তারপরে ম্যাকেতে স্পিড আপ, অর্থাৎ অনেক সময় আমরা আসলে ম্যাকে যখন আমরা উইন্ডোজে যখন ইউজ করছি তখন সেই ক্ষেত্রে দেখা যায় যে আমাদের স্টার্ট আপের যে প্রোগ্রামগুলো আছে সেই স্টার্ট আপের প্রোগ্রামগুলো আমরা অফ করে দিচ্ছি। তো এইগুলোও আমরা কিন্তু ম্যাকের ক্ষেত্রে আমরা অফ করে দিতে পারি, যে আসলে স্টার্ট আপের ক্ষেত্রে আমাদের এই অ্যাপসগুলো অন হবে কি না, এই যে অ্যাপসগুলো আছে এগুলো অন, এই যে এগুলো অন আছে, এখানে পয়েন্টার সিলেকশন মানে বোঝা যাচ্ছে যে এগুলো অন আছে, যেখানে ক্লিক করলে যে এগুলো অন আছে আর বাকিগুলো অন নাই, তো বাকিগুলো ক্লিক করলে আবার অন হবে। তো এইগুলা যে অন অফ যাতে অটোমেটিক্যালি লগিংয়ের পরে হয় সেক্ষেত্রে আমরা এগুলো অফ করে দিতে পারি, অফ করে দিলে ভালো। সেক্ষেত্রে আমরা এটা যাব সিস্টেমস, জেনারেল, আবার দেখেন লগিং আইটেম এখান থেকে দেখেন এখানে আমরা এটা দিয়ে রাখছি অটোমেটিক এটা লগইন হবে। আমরা যদি না এটা এখান থেকে আমাদের অনেক অ্যাপস থাকতে পারে যে আমাদের সিস্টেম অন হওয়ার পরে এইগুলা ক্যালকুলেটর এটা অন হয়ে যাবে, তো আমরা এখান থেকে রিমুভও করে দিতে পারি অথবা অন করে দিতে পারি, সবসময় আমরা এখান থেকে এগুলা করতে পারি। তারপরে ইন্টারনেটে যে আমরা বলছিলাম যে ডিএনএস যদি আমরা যে অনেক সময় দেখা যায় আমাদের ব্রাউজিং স্পিড খুবই কম হয়ে যায়, সেক্ষেত্রে আমরা নেটওয়ার্কের আমরা ইয়েগুলা করে দিতে পারি, যে আমরা নেটওয়ার্ক যেগুলো সেটিংস করি সেক্ষেত্রে আমরা এখান থেকে এগুলা
এখানে ডিএনএস সেটিং করে দিতে পারি, যেগুলো ডিএনএস। এখানে দেখেন আমি একটু আগে আরেকটা আমার প্রাইভেসির মধ্যে একটা জিনিস আমি মিস করে গেছি, সেক্ষেত্রে হলো আমার যে আমার ফায়ারওয়ালটা অ্যাক্টিভ করতে হবে, যে নেটওয়ার্কের এখানে যে আমার ফায়ারওয়ালটা এখানে অ্যাক্টিভ করে নিতে হবে। পাসওয়ার্ড চাবে, এটা লগইন পাসওয়ার্ড, ফায়ারওয়ালটা অ্যাক্টিভ করে নিলে আমার রিস্ক কম থাকে। অথবা আপনি এখান থেকে সাইন আউট করে নিতে পারেন গুগল অ্যাকাউন্টে, আপনার যদি অ্যাপেলের অ্যাকাউন্ট থাকে অ্যাপেলের অ্যাকাউন্টে এখানে সাইন আপ করে নিলে আমরা ডাটাগুলো অনেক সময় আপনার অ্যাপসে স্টোর থাকে, বিভিন্নভাবে ইউজ করতে পারবেন। এটা করে নিলে সবচেয়ে ভালো। তারপর আমি বলছিলাম যে আসলে এই 4-5টা টুল যদি আমরা ইনস্টল করে নিই, সেক্ষেত্রে আমাদের হইলো এটা করলে হইলো উইন্ডোজের মতো আমাদের এগুলা উইন্ডোজের মতো ইউজ করতে পারবো। তারপরে আমরা এখন হলো সিপিইউর হেলথ, র্যাম এবং টেম্পারেচারের জন্য আমি এটা ইনস্টল করতে পারি। অথবা কোনো আনইনস্টল অ্যাপ করতে চাইলে আমরা অ্যাপ ক্লিনার দিয়ে করতে পারি, অথবা মনিটর কন্ট্রোলের মাধ্যমে মনিটর ব্রাইটনেস, এইগুলা যদি ইনস্টল করি আমাদের যে অ্যাক্সেস করার যে মানে সহজ উপায়টা আরও বেড়ে যাবে আর কি। তারপরে ফাইন্ডার সেটিং দিয়ে, ফাইন্ডার সেটিংসে আমরা অনেক সময় দেখি যে এখানে দেখেন এখানে বিভিন্ন রকমের এই ডাউনলোড সেটিং, যেটা আমি যদি এখানে ফোল্ডারটা আনি, দেখেন এখানে এই ফোল্ডারটা আছে ডেস্কটপের, এই ফোল্ডারটা আমি এখানে রাখতে চাই। এই যে এখানে রাখলে দেখেন অটোমেটিক এখানে ক্লিক করলে এই ফোল্ডারে চলে গেল। আবার এখানে ক্লিক, এখান থেকে আমরা আবার এটা রিমুভ করে দিতে পারি, যে এখান থেকে রিমুভ ফ্রম সাইড বার, রিমুভ করে দিতে পারি এখান থেকে। তারপরে হলো আমার ডেস্কটপ ডকুমেন্ট ডাউনলোড এখানে যেটা হয়, অথবা এখানে যে ডাউনলোড অপশন আছে এখানে হলো ট্রেস, যা আমরা ডিলিট করি সব এখানে চলে যায়। আবার এখানগুলো আমরা এখানেও এইটা আনতে পারি, যে এইটা অনেক সময় না থাকলে কী করবো, আমরা এখানে ক্লিক করে কাস্টমাইজেশন থেকে এখানে আমি যেটা এখানে দিয়ে দিই, দেখেন এটা ডিলিট হয়ে গেছে। অথবা আমি এখান থেকে নিয়ে নিতে পারি, আমি এখান থেকে আসলে যা যা দরকার আমি এখান থেকে, যেমন ডিলিটের অপশনটা আমি এখান থেকে নিয়েছি। তারপরে নিউ ফোল্ডার ক্রিয়েট করতে হলে আমরা এখান থেকে এটা নিয়ে নিতে পারি, যেমন আমরা অনেক সময় নিউ ফোল্ডার এখান থেকে নিউ ফোল্ডার ক্লিক করতে পারি, অথবা এখানে ক্লিক করে যে নিউ ফোল্ডার তৈরি হয়ে গেছে, আবার এখানে ক্লিক করে ডিলিট করে দেবে। এই ডিলিটটা আবার এখানে চলে আসে, দেখেন এখান থেকে আবার রাইট বাটন ক্লিক করে এমটি টাচ দিতে পারি, এমটি টাচ চলে গেছে। তো এইগুলো কিন্তু আমাদের অনেক সময় কন্ট্রোলের ক্ষেত্রে খুবই উপকার হয়, যে আমার সেটিংগুলা ফাইন্ডারের সেটিংগুলো খুবই দরকার হয়। তারপরে ব্যাকআপ আমরা রাখতে পারি সিস্টেম সেটিংসে, স্টোরের যেমন সিস্টেম সেটিংসে আমরা ব্যাকআপগুলো রাখতে পারি। ব্যাকআপগুলো বিভিন্ন আমাদের ইনস্টল করার সময় অনেক সময় দেখেন আমার সিস্টেম সেটিংস, জেনারেল, স্টোরেজ, এখান থেকে কিন্তু আমরা ব্যাকআপ নিতে পারি। আইক্লাউডে আমার ফাইলগুলো ব্যাকআপ নিতে পারি, এখান থেকে করতে পারি। অথবা আমাদের যদি যেমন ইনস্টল করার সময় অনেক সময় টাইম মেশিনে ব্যাকআপ নিতে পারি, স্টার্ট আপ ডিগ্রি ব্যাকআপ নিতে পারি। তো আমি যেটা থেকে টাইম মেশিনের মাধ্যমে এক পিসি থেকে অন্য পিসিতে আমি ব্যাকআপ রাখতে পারি, পরবর্তী আমি এখান থেকে আবার এগুলা আমি ইউজ করতে পারি। সো এখান থেকে ব্যাকআপগুলো আমরা নিতে পারবো স্টার্ট আপ ডিস্ক থেকে, অথবা এখান থেকে, অথবা শেয়ারিংয়ের মাধ্যমে। তারপরে আমাদের যে কাস্টমাইজেশনে কিছু আছে, যেমন মাউস কিবোর্ডের অনেক সময় স্পিড বাড়ানো কমানো, সব ক্ষেত্রে এখান থেকে আমরা মাউস কিবোর্ড এটা বাড়ানো কমানো এখান থেকে আমরা করতে পারি, যে উইন্ডোজের মতো এখান থেকে আমরা এগুলো চেঞ্জ করতে পারি। তারপরে হলো আমাদের যেমন কন্ট্রোলের মাধ্যমে আমরা অনেক কিছু, যেমন এখানে মেনু বারের মধ্যে অনেক কিছু নিয়ে আসতে পারি, যেমন এখান থেকে যেমন ওয়াইফাই ডোন্ট শো ইন মেনু বার, আমি এখান থেকে শো করলে এখানে মেনু বারে চলে আসতেছে, আবার এখান থেকে আমি অফ করে দিতে পারি। যে কোনো জিনিস আমি ব্লুটুথ যদি এখানে শো করতে পারি, এখানে আবার অফ করতে পারি। তো এই কন্ট্রোলের ক্ষেত্রে অনেক কিছু এখানে আমি শো এবং আনশো করতে পারি। তারপরে আমাদের এখান থেকে বিভিন্ন রকম এগুলা আমি এখান থেকে শো করতে পারি। তারপরে আমরা যে উইজেট সেটিং, অর্থাৎ অনেক সময় ডেস্কটপে ক্যালেন্ডার দেখা যায়, ডায়েরি বা বিভিন্ন, যেমন আমি এটা যদি দেই, দেখেন অনেক সময় এখানে একটা ডায়েরি, এখানে একটা ক্যালেন্ডার দেখা যেতে পারে, এখানে একটা ঘড়ি দেখা যায়, সেগুলো আমরা কীভাবে আনবো, রাইট বাটন ক্লিক করে এডিট উইজেট দিলে আমরা এখান থেকে ঘড়ি যদি আনতে চাই, এখান থেকে আমি একটা ঘড়ি দিলাম। তারপরে এখানে যদি আমি অনেক কিছু আনতে পারি, এখান থেকে আমি কন্ট্যাক্টের ইয়াগুলো আমি এখান থেকে নিয়ে আসতে পারি, যেটা নিয়ে আমরা এখানে ইচ্ছা আমি এখানে আনলাম, আনার পরে আমি ডান দিলাম। তো এখানে দেখেন আমি ঘড়িও আছে, এইটাও আছে, এখানে ঘড়ি দিলে বিভিন্ন রকমের ঘড়িতে এখানে কন্ট্যাক্ট এরিয়াতে বিভিন্ন রকম এগুলো আছে, কন্ট্যাক্ট কে কে আছে, এখানে ক্লিক করলে আমরা পারি। আবার এগুলো আমরা মুভ করতে পারি, আবার এগুলো আমরা ডিলিট করে দিতে পারি। ডিলিট করে আবার এডিট উইজার্ড, আমি এখান থেকে এই যে মাইনাস দিলে ডিলিট হয়ে গেল, ওকে গেল।
তো এই সেটিংগুলা করলে আসলে আমার পিসি যে প্রাথমিকভাবে আমরা ম্যাকগুলা চালাবো, যে আমাদের ম্যাকের পারফরমেন্সগুলো বেড়ে যাবে, বা আমাদের এসেনশিয়াল এই সেটিংসগুলো খুবই দরকার। তারপরে ইন্ডিভিজুয়ালের প্রত্যেকটা সেটিংসগুলো আমি দেখাবো যে কোনটা কিভাবে কি কাজ করে। তো আজ এই পর্যন্ত। যদি আমার টিউটোরিয়ালটা ভালো লাগে অবশ্যই এখনও যারা লাইক যারা এখনো সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করে নেবেন, আর লাইক দিবেন, আর কমেন্ট করতে বলবেন না আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।